আমরা মা বাবার কাছে জন্মগ্রহণ করেছি। মোবাইল ফোনও বিভিন্ন কোম্পানিতে সৃষ্টি হয়, স্যামসাং, আইফোন, তারপর যে নানান রকম সো মেনি কোম্পানি আছে। তো মোবাইল ফোন তৈরি করছে একটা কোম্পানি, একটা মোবাইল ফোন তৈরি করে কি করলো, আমি সেটা কিনলাম, আমি জগতে এলাম, নষ্ট হলাম, বড় হলাম। আচ্ছা, মোবাইল ফোন আমি কিনলাম, জীবন একটা পেলাম, এখন ভজন সংযোজন কি দরকার, কথা বলার জন্য কি দরকার, ফোন দিয়ে কথা বলা যায় না, নেওয়ার একটা সিম দরকার। কি দরকার? একটা সিম দরকার। আমি যে ভগবানের সাথে যোগাযোগ করব, ভগবানের সাথে যে নিবিড় সম্পর্ক, আমি আমার প্রিয়জনের সাথে কথা বলার জন্য একটা মোবাইল ফোনের সাথে আমি একটা মোবাইল ফোন কিনলাম দামি কোম্পানির, তার সাথে একটা সিম দরকার। সিম যারা প্রোভাইড করছে, হতে পারে জিও, হতে পারে ভোডা, হতে পারে এয়ারটেল, সব জায়গায় নেট সমান পাওয়া যায় না, কিন্তু জিও নেটটা একটু বেশি দেয় মনে হয়, তাই তো? তাহলে জিও পাওয়ার তেমনি আমি জীবন একটা পেলাম, সিম একটা নিলাম, না দীক্ষা নিলাম একজনের কাছ থেকে, দীক্ষা নিলাম কথা বলার জন্য ভগবানের সাথে, আমার প্রিয়জনের সাথে সিম নিলাম। সিম নিলে কথা বলা যাবে, তুমি গুরু সেবা যদি না করো কিচ্ছু হবে না, তোমাকে ওই সিমে রিচার্জ করতে হবে, ওই সিমে রিচার্জ করতে হবে। রিচার্জ মানে গুরু সেবা, হ্যাঁ, রিচার্জ করতে হবে, নিয়মিত করতে হবে, সেবাটা নিয়মিত করতে হবে। সেবাটা কি করতে হবে? নিয়মিত। তুমি গুরু সেবা করলেই তুমি ভগবানের সাথে কথা বলতে পারবে। তুমি সেবা করলেই ভগবানের সাথে কথা বলতে পারবে। গুরুদেবের সেবা করছো, তবুও কথা বলতে পারবে। কি দরকার? তোমার ফোনের চার্জ দরকার। তোমার ফোনে যদি চার্জ না থাকে, তুমি কি করে কথা বলবে? কথা বলতে পারবে। চার্জ মানে নিয়মিত ভোজন করা দরকার, নিয়মিত তোমাকে সাধন করা দরকার, রোজ করা দরকার। রোজ যেমন চার্জ দেওয়া দরকার, রোজ তেমনি নিজেকে চার্জ দেওয়া দরকার। ইউ হ্যাভ টু রিচার্জ ইয়োরসেলফ। তাহলে আমরা একটা মোবাইল মা বাবার কাছ থেকে জগতে এসেছি, আসার পরে আমরা ঈশ্বরকে পাবো, ঈশ্বরকে লাভ করবো বলে আমরা কি করছি, একজন সৎ গুরুদেবের সান্নিধ্যে গেলাম। এলে গুরুদেবকে পাবো, ভগবানকে পাবো, ভগবানের সাথে কথা বলতে পারবো, কানেক্ট করতে পারবো। কি দরকার? একটা সিম দরকার, মানে সিমটা হচ্ছে গুরুদেব, এবং সেই সিমটাকে কি দরকার, নিয়মিত সেই কোম্পানিকে প্রোভাইড করা দরকার। ইউ হ্যাভ টু পে মানি। জিও হোক, ভোডা হোক, এয়ারটেল হোক, তোমাকে নিয়মিত রিচার্জ করতে হবে। তা না হলে তোমার ফোনে তুমি নিয়মিত কথা বলতে, তুমি ফোনে রিচার্জ করছো, অত গুরুদেবের সেবা করছো না, ভগবানের সাথে কথা বলতে পারবে। তুমি রিচার্জ করছো কিন্তু ফোনে চার্জ দিচ্ছ না, ফোনে যে ইলেকট্রিক চার্জ দিচ্ছ, তুমি ভজন করছো না। তোমার জীবন কি আধ্যাত্মিক সমৃদ্ধ আসবে? তোমার জীবনে আসবে কি? নেভার। তোমাকে ভজন করতে হবে। প্রভুপাদ তিনি বললেন, মনে থাকবে, কটা দিতে হবে? একটা ফোন, আমরা ফোন কিনেই কথা বলা যায় না প্রিয়জনের সাথে, একটা সিম দরকার। সিম মানে একজন গুরুদেবকে নির্দিষ্ট করা দরকার। গুরুদেবকে নির্দিষ্ট করলে হবে না, আমাকে কি করতে হবে? ভজন করতে হবে, গুরুদেবের সেবা করতে হবে, আর ভজনও করতে হবে। ভজন মানে নিয়মিত রিচার্জ দিতে হবে। প্রভুপাদ বললেন, দেখুন ওই যে অমর সমরের কথা বলছেন না, আমি জানি ওরা দুইজন দুই জায়গায় আছে। কিরকম?
একজন আমার কাছে আছে, আমার কথা শোনে, দেখখানে আরেকজন কথা শোনে না, সে এখানে আছে, এখানে থেকে যা ইচ্ছে করছে। জানেন আমি একটা গল্পের শুনলাম, প্রবাদ বলছে, আমি একটা গল্প দিয়ে আপনাদের বোঝাই। বাগবাজার ঘাট থেকে একটা বরযাত্রীর নৌকো শান্তিপুরে যাবে। শান্তিপুর হচ্ছে নিত্যধাম, সেখানে যাবে, বিয়ে হবে। এখানে বরযাত্রী দলে একজন সর্দার থাকে, মানে যিনি সমস্ত কিছু অর্গানাইজ করে থাকে না, তা সেই যিনি অর্গানাইজ করছে পুরো টিমটাকে, সে বড় কনসিতে উঠে সব যায়, এই শুয়ে পড়, ভোরাত্রি বিয়ে হবে, লগ্ন ভরে প্রভাতের আগে আমি ডেকে দেবো। মাঝিদের বললো, তোমরা কয়জন? সামনে 4 জন, পিছনে 4 জন, 8 জন, আর তুমি দাঁড়িয়ে আছো 9 জন। তোমরা ঠিক আছে, চালিয়ে যাও। আমরা আমাদের শেষ রাত্রে বিয়ে, লগ্ন হচ্ছে শেষ রাত্রে, তোমরা আমার শান্তিপুরে ভোরের অনেক আগে পৌঁছেছে, কোনো ব্যাপার নেই, নদীতে জোয়ার এসেছে, এতগুলো মাঝি, আমরা ঠিক সময় পৌঁছে দেবো, আপনারা নিশ্চিন্ত থাকুন। মাঝি ভাল বাইল, যারা দাঁড় টানছে তারা দাঁড় টানল। পূর্ব দিগন্ত আলোকিত হয়ে গেছে, সূর্য উঠবে। সেই বরযাত্রীর যিনি প্রধান, তিনি উঠে দরজা খুলে বাইরে এসে বলে, কি করলি, কোথায় আছিস? যে বাবু আমি তো হাল টেনেছি। কোথায় আছি মানে? ওই যে হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে তো, তুই বাগবাজার ঘাটে আছিস, তুই বাগবাজার ঘাটে আছিস। যে বাবু আমার তো সারা রাত্রে 4 4 8, আর আমি একজন 9 জনে আমার নৌকো বাইলাম। কি হলো বাবু, কি হলো বাবু? বাবু বলে যে নেশা করেছিলি, খুব নেশা করেছিলি, তুই তো নোংরটাকে তুলিস নি, তুই তোর জীবনে তুই যে নোংরটা, যে গ্রাফিটা থেকে সেটাই তুলিস নি। নৌকো কি করে সামনে এগোবে? বাইরেও সামনে এগোবে না নৌকো। যদি আমরা সংসারের মধ্যে, যে সাধু হয়েছে, যে ব্রহ্মচারী হয়েছে, তার যদি সংসারের প্রতি আসক্তি থাকে, আসক্তির গ্যারাপি যদি না তোলে, নৌকোর যদি না তোলে, সে সামনে দিয়ে কি করে এগোবে? এগোতে পারে? এক চুল এগোবে না। যেখানে নৌকো সেখানে রয়েছে। তুমি যতই সাধন ভোজন করো না, যতই কাঁদো, যদি আর্তনাদ করো, তোমার মায়ার জগৎ থেকে নিজেকে তুলতে হবে। তুলে ছেলে আমার আপন, মেয়ে আমার আপন, বন্ধু আমার, যারা সো মেনি আপন আপন, তুমি যদি ঈশ্বরকে ভালোবাসো, সবার প্রতি ভালোবাসা এসে যাবে, ভগবান সবার কল্যাণ করবে। আর যদি সবাইকে তুমি ভালোবাসো, ঈশ্বরকে যদি তুমি ভালো না বাসো, কারো প্রতি তোমার ভালোবাসা হবে না। তাই ঈশ্বরকে ভালোবাসতে হবে। তোমার বললেন যে শ্যামল, সে আমার জন্য তার নিবেদিত প্রাণ, আমার সুখের জন্য তার জীবন উৎসর্গিত। আর যে অমল, সে মানি অর্ডার করে, বাড়িতে মানি অর্ডার করে লেখে যে মা এ মাসে এই মাসে 300 টাকা পাঠালাম, এটা আমার উপার্জিত অর্থ। আশ্রমের থেকে কালেকশন করে যদি কেউ বাড়িতে মানি অর্ডার করে, তাকে দেখে কোন ঈশ্বরের কথা মনে হবে? গরু সেবা করতে হবে। তাই উদয়নারায়ণপুর থেকে বীজ এনে চাষ করলেই যে দাদার মতো সমান ফসল হবে তা কখনো নয়। কারণ তুমি তো চাষ করে রেখে কাশ্মীরে চলে গেছে, একজন লোককে ঠিকাদার রেখে গেছে, তুই জল দিস, তুই ই করিস, সে কাজ করে ঠিক মতো। নিজের জমিতে নিজে যেভাবে কাজ করে, অন্য কি সেভাবে কাজ করে? তোমার দাদা